হে তরুণ যুবকেরা, কবি কবির ভাষায় বলেছেন কবিতার আকারে আমি আপনাকে ব্যাখ্যাটা দিয়ে দিই। এক বিন্দু পানি আকাশ থেকে পড়ছে, কবি বলেন এটা কবিদের কল্পনা। একটা উদাহরণ দিতে গিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এক বিন্দু পানি আকাশ থেকে পড়ছে। পানি যখন পড়ছে আল্লাহ তখন ফেলছেন, পানিটা পড়ছে মহাসমুদ্রের মাঝখানে। পানি তখন বলছে আল্লাহ গো, আমি তো এক বিন্দু পানি, তুমি আমাকে ফেলছো মহাসমুদ্রের মাঝখানে। আমি এক বিন্দু পানি, আমার কোনো মর্যাদা না, আমি এক বিন্দু পানি, আমার কোনো সম্মান নাই। তুমি আমাকে ফেলছো তো ফেলছো মহাসমুদ্রের মাঝখানে। মহাসমুদ্রের মাঝখানে আমার কোনো সম্মান নাই, ইজ্জত নাই। আল্লাহ বললেন হে এক বিন্দু পানি, তুমি তোমার ইজ্জতকে ধূলিসাৎ করেছো, তুমি নিজের আমিত্বকে মিটিয়ে দিয়েছো। তুমি কিছু নয় বলে নিজেকে যখন বলেছো, দেখো আমি আল্লাহ তোমার সম্মানটা কত বাড়িয়ে দিই। এক বিন্দু পানিকে আমার আল্লাহ সম্মান দেওয়ার জন্য সমুদ্রকে নির্দেশ করলেন, হে সমুদ্র তুমি শাক হয়ে যাও, হে সমুদ্র তুমি ফেটে যাও, হে সমুদ্রের পর হে সমুদ্র তুমি জমিন পর্যন্ত ফেটে যাও, জমিনের তলায় এক বিন্দু পানিকে যেতে দাও। এক বিন্দু পানি সমুদ্র ভেদ করে জমিনের তলা পর্যন্ত যেতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, এমন সময় আমার আল্লাহ, আমার মাবুদ, আমার আল্লাহ ঝিনুককে বললেন হে ঝিনুক, হে ঝিনুক সমুদ্রের তলায় তুমি তোমার মুখটা খুলে দাও। এক বিন্দু পানিকে বললেন যাও, ঝিনুকের পেটে গিয়ে আশ্রয় নাও। আমার আল্লাহ সেই ঝিনুকের মুখটাকে বন্ধ করিয়ে দিলেন। এক বিন্দু পানি থেকে আমার আল্লাহ মতি তৈরি করলেন। সেই মতিটা একদিন রাজার রাজমুকুটে স্থান পেল। কবির কল্পনায় বোঝাতে চাইলেন তুমি তোমার আমিত্ব মিটিয়ে যাও, তুমি তোমার আমিত্ব মিটিয়ে দাও। আমি কিছু নয়। আপনি কোটিপতি হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, আলেম হতে পারেন, মুফতি হতে পারেন, হুজুর হতে পারেন, পীর সাহেব হতে পারেন, পীরের নাতি পোতা ছেলে হতে পারে, বড় আলেম হতে পারে, মুফতি হতে পারে, আজি গাজী হতে পারেন, কিন্তু কিছু নয় বলুন, আল্লাহ খুশি হয়ে যাবে। সকলের সামনে নিজেকে আজিজি ইনকিসারি করুন, হম্বিতম্বি অহংকার আমি বিরাট কিছু না না করবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হে মুসলমান, যে কথা বলছিলাম বাবা, তাহলে যদি আপনি আল্লাহ ওয়ালা মানুষ হয়ে যান, আপনার রূহটাকে আল্লাহ ইল্লিনে পৌঁছে দেবেন। আর যদি আপনি আল্লাহ না করুন, আমরা যদি পাপী হয়ে যাই, যে বান্দা পাপী হবে আল্লাহ তার রূহটাকে সিজ্জিন পর্যন্ত পৌঁছে দেবেন। বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করেছে, হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীরা গবেষণা করেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে আল্লাহ কোরআনের সঙ্গে তাদের গবেষণাটা মিলে গিয়েছে। আমি এই উদাহরণ তো অনেক দিয়েছি, ইন্টারনেটে অনেক আছে। আমি বলেছি 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, রাসূলের হাদিস যা বলেছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় মিলে গেছে। এর আগে বলেছি না আমি, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বিজ্ঞান বলছে বাম দিকে হার্ট থাকে, হার্টের কাজ ব্লাড সার্কুলেশন করা। ব্লাড সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায় হার্ট অ্যাটাক করতে পারে, প্যারালাইজড হতে পারে। তাহলে নবী শেখালেন ডান দিকে কাত হয়ে শো। 70-80 কেজি 90 কেজি প্রেসারটা হার্টে পড়বে না, মানুষ অভ্যাসের দাস। আপনি ডান দিকে কাত হয়ে ঘুমানো অভ্যাস করলে অটোমেটিক আপনাকে আর ইচ্ছাকৃত হবে না, অনিচ্ছাকৃত আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাতে পারবেন। এর আগে বলেছি চেটে পুচে খাবার কথা বলেছি, পরিমিত খাবার খাবেন, চেটে পুচে খাবেন, ছড়াবেন না, নষ্ট করবেন না, খাবার কম নিন, নষ্ট করবেন না। একদিকে যেমন নষ্ট না করলে পৃথিবীর ভুকা মানুষরা খেতে পাবে। পৃথিবীতে এখনো কোটি কোটি মানুষ অনাহারে অর্ধাহারে খাদ্যের অভাবে ভুকে, অপুষ্টিতে ভুকে। তাহলে আপনি সমাজের অর্থ বাঁচালেন, খাদ্য বাঁচালেন, এই পৃথিবীর খাদ্যকে আপনি বাঁচালেন, বাঁচিয়ে একটা ভালো কাজ করলেন, পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলবে।
কে কি ভালো বললো দেখার দরকার নেই, আল্লাহ বলবে ভালো, নবী সুন্নত মানলেন। আর অল্প পরিমিত খাবার খেলে চেটে পুচে খাবেন, চেটে পুচে খাওয়া নবীর সুন্নত। বিজ্ঞানীরা বলছে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার স্বাস্থ্যের জন্য, আপনার হজমের জন্য উপকার হয়ে যায়। সব মিলে আমি অনেক বলেছি, এখন আমি বেশি বলতে পারবো না, অনেক একটা একটা করে বলেছি। ইন্টারনেটে গিয়ে দেখুন হাজার হাজার ওয়াজ বক্তব্য, 20-25 হাজার বক্তব্য, একটা দুটো নয়। আমি বলেছি এরকম অসংখ্য বের করার চেষ্টা করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন সমুদ্রের তলায়, সমুদ্রের গভীরে আছে অন্ধকার, সমুদ্রের গভীরে আছে অন্ধকার। এটা 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছে। হে তরুণ যুবকেরা, আজকের সায়েন্স বিজ্ঞানীরা গবেষণা করছে, তারা গবেষণা করে বলে সমুদ্রে কিছু কম বেশি ভাইরা আমার 100 মিটার নিচে থেকে অন্ধকার সূচনা তৈরি হচ্ছে। যত নিচে যাবেন তত গভীর অন্ধকার সমুদ্রকে ছেয়ে আছে। আচ্ছা বলুন তো দেখি, কোরআন মাজিদ যখন নাযিল হয়েছিল তখন কি কেউ সমুদ্রের তলায় গিয়ে গবেষণা করতে পেরেছিল? কোনো মেরিন সায়েন্টিস্ট কি তখন ছিল? না না, সে যন্ত্রপাতি তখন ছিল না। কোরআন মাজিদ আরবের বুকে অবতীর্ণ হয়েছে, বেদুইনদের মধ্যে এসেছে, যাযাবরদের মধ্যে এসেছে। তারা পশু পালন জানতো, সমুদ্রের তলায় যাবার তাদের কোনো ক্ষমতা ছিল না। অথচ সেই সময় মানুষ জানতো না সমুদ্রের তলাতে গভীরে অন্ধকার থাকে। অথচ আমার আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছে। হে তরুণ যুবকেরা, আল্লাহ কোরআন মাজিদে বলেছে পাহাড়গুলোকে আমি পেরেকের মতো ঘিরে দিয়েছি। পাহাড়গুলোকে আমি পেরেকের মতো ঘিরে দিয়েছি। আজকের সায়েন্স গবেষণা করে বলছে হে তরুণ যুবকেরা, যে পাহাড়গুলো পৃথিবীর উপরে আমরা দেখতে পাই, যতটা উঁচুতে দেখতে পাই তার 90 ভাগ জমিনের নিচেতে পাওয়া যাবে। আমার আল্লাহ 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা বললেন, আজকের বিজ্ঞানীদের গবেষণায় মিলে গেল। কত বলবো, কত উদাহরণ ধরবো, অনেক আছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন জাহান্নামীরা জাহান্নামে কষ্ট পাবে। সিজ্জিনের জমিনে, সিজ্জিনের মকামে গিয়ে রূহগুলো আযাবের মধ্যে থাকবে, তারা শাস্তি ভোগ করবে, তারা চিৎকার করবে, চেঁচামেচি করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে গান। হে মুসলমান, বিজ্ঞানীদের সবচেয়ে বড় একটা এক্সপেরিমেন্ট, সেটা হলো তারা পৃথিবীর ভিতরে তারা এক দিক থেকে ঢুকবে আর এক দিক থেকে বেরোবে। এটাই তারা গবেষণা করে বের করবে। এটাই হলো তাদের সর্ববৃহৎ দ্বিতীয় তাদের এক্সপেরিমেন্ট গবেষণা। তাহলে পৃথিবী লম্বা না গোল? জোরে বলে। যারা পড়াশোনা করেছে তারা তো জানে রে বাবু, পৃথিবী লম্বা না গোল? গোল। আমি প্রথম বলেছিলাম লম্বা, তাই তো নাই? দেখছিলাম আপনারা কি বলেন। আপনারা ওই গোল বলেন হুজুর, তাই লম্বা বলেন তাই, ঠিক না? যা হুজুর বলবে তাই, হুজুরের দল হলে তো হবে না, ঠিক না? হুজুরকে সম্মান দেবেন, আলেমদের সম্মান করতে হবে। আপনার ছেলে যদি আলেম হয় তাকেও সম্মান করতে হবে, কারণ আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরা হলো উচ্চ মর্যাদার, উচ্চ সম্মানের অধিকারী। কোন আলেমকে বেইজ্জত করবেন না, অসম্মান করবেন না। আলেম যদি অন্যায় করে আল্লাহর দরবারে জবাব দেবে, আপনি আপনার ডিউটি করবেন। মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেম হাক্কানির জিয়ারত করলো, মুলাকাত করলো, দয়ার নবী বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে জিয়ারত করলো। মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি, যে আলেম হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সেজন্য আমি দয়ার নবীর সঙ্গে মুসাফা করলাম। জোরে হবে না? জোরে হবে না? মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেম হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সেজন্য আমি রাসূলুল্লাহ দয়ার নবীর পাকের মজলিসে এসে বসলো। সে আলেমদের ইজ্জত করবেন, সম্মান দেবেন।
ইজ্জত দেবেন। আমরা তো এখন বেয়াদব হয়ে গেছি, সমাজে 70 থেকে 80% লোক বেয়াদব। আমার খুব খারাপ লাগে এই বেয়াদবি দেখলে, আমার খুব খারাপ লাগে। আমরা কেমন মুসলমান, আমরা আদব জিনিসটা বুঝি না। কোথায় কি আদব করতে হবে, কোরআনের আদব আছে না নাই? কোরআন মাজিদে যে গ্লাভটা কাপড়টা লাগানো থাকে, সে কাপড়টার মিটার হয়তো 40 টাকা 50 টাকা, আপনি যেটা পরে আছেন সেটা হয়তো 400 টাকা মিটার। কিন্তু এই কাপড়টাকে আপনি পায়ে করে সরাবেন, কোরআনের গ্লাভটাকে পায়ে করে সরাতে পারবেন? কেন? কোরআনের সঙ্গে লেগেছিল বলে তার আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছে। যদি কেউ সেই গ্লাভটাকে বেয়াদবি করে, তার মানে সে কোরআন মাজিদকে বেয়াদবি করে। সে আদব জিনিস আমরা বুঝবো না? আদব কাকে বলে, সম্মান কাকে বলে বুঝবো না? শিখতে হবে তো, কে শেখাবে? এই বক্তারা যদি নিজেদের মধ্যে গীবত শেখায়, চগলখড়ি, এই বক্তা ওই বক্তার বিরুদ্ধে, ওই বক্তা ওই বক্তার বিরুদ্ধে, আলেম বক্তারাই যদি নিজেদের মধ্যে আদব জিনিস না জানে, তাহলে আদবটা শেখাবে কে? এই জন্য আদবদার মানুষের ভক্ত হতে হবে, ছাত্র হতে হবে, আদবদার আলেমের ছাত্র হতে হবে। আর এই জন্যই আমরা বলি হাক্কানি পীর মুর্শিদের তুমি মুরিদ হও। মুরিদ মানে কি? ইরাদা করা। তিনি যেটা ইরাদা করেন আমি সেটা ইরাদা করি, তিনি যেটা নির্দেশ করেন আমি সেটা মেনে চলি, এটাই। বুঝতে পারছেন বন্ধুরা আমার? এই জন্য আদবদার আল্লাহর ওলি বান্দা, বিশেষ করে যারা আল্লাহর ওলি, তাদের সোহবতে থাকতে হবে। এখন ইন্টারনেটের যুগ, এখন সোশ্যাল মিডিয়ায় থাকবে, ফোনেতে থাকবেন, হুজুর এই এই ঘটনা কি করব, যোগাযোগটা রাখবে। না হলে ইবলিস শয়তান আপনাকে কখনো অহংকার দিলে, তোর থেকে বড় নামাজি আছে কাছে, এই যদি মাথায় ঢুকে গেল সব নামাজ গেল। তোর থেকে বড় দাতা আছে ডাকে, তোর থেকে ভালো লোক আছে ডাকে, এই এলাকায় ভালো লোক আছে না, এই যদি মাথায় ঢুকে গেল সব ইবাদত। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, ডাইরেক্ট কোরআনের আয়াত আল্লাহ বলে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর কোরআন রাসূলের হাদিস বললাম, আল্লাহর কোরআন রাসূলের হাদিস বলে দিয়েছে জাহান্নামীরা জাহান্নামায় শাস্তি পাবে, তাদের রূহগুলো যখন সিজ্জিনের মধ্যে চলে যাবে, তারা আযাবের মধ্যে থাকবে, তারা চিৎকার চেঁচামেচি করতে থাকবে। হে তরুণ যুবকেরা, রাশিয়ার জমিনে বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো, তারা বলল পৃথিবী হলো গোলাকার। আমাদের একটা বড় গবেষণা, আমাদের একটা বড় এক্সপেরিমেন্ট আমরা আবিষ্কার করতে চলেছি। কি আবিষ্কার করব না? পৃথিবী যদি গোলাকার হয়, তাহলে একদিক থেকে ঢুকলে আর একদিক থেকে বেরোনো যাবে না, যাবে না? যাবে না, যাবে না? তারা বলছে আমরা একদিক থেকে ঢুকবো আর একদিক থেকে বেরোবো। তাই প্রথমে আমাদের গবেষণা করতে হবে যে একটা কোনো কিছু পাঠাতে হবে। তারা বলল এই ড্রিল মেশিন লাগবে, বিশাল বড় বড় লোহার ড্রিল মেশিন তারা তৈরি করলো। যে ড্রিল মেশিন গুলো বাবা সামান্য তাপমাত্রায় গলে যাবে না। লোহাকে যদি প্রচন্ড তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়, লোহা কিন্তু গলে পানি হয়ে যায়। তারা আরো মজবুত লোহা বানালো, মজবুত লোহা তারা তৈরি করলো, সামান্য তাপমাত্রায় গলে যাবে না। এই রকম তাপমাত্রায় যাতে নষ্ট না হয়ে যায়। পৃথিবীর তলায় গরম আছে না নাই? পৃথিবীর তলায় কিন্তু প্রচন্ড গরম। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি টকবক করে ফুটবে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি টকবক করে ফুটবে। এই 44, 42, 44 ডিগ্রি তাপমাত্রায় আমাদের মাথার ঘিলু গরম হয়ে যাচ্ছিল কদিন আগে। কথা ঠিক না ভুল? মাত্র 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাতে আমাদের মাথার ঘিলু গরম হয়ে যাচ্ছিল। কিছুদিন আগে আমরা হাহাকার করছিলাম, হাই পানি হাই পানি, কবে পানি হবে? পানি দাও পানি দাও, আল্লাহ মেঘ দাও মেঘ দাও। কত জায়গায়, দিনাজপুর, মালদা, কুচবিহার, জলপাইগুড়ি, আমার হুগলি থেকেও আমার কাছে এসেছে, হুজুর কি হলো না অমুক জায়গায়, নাম বলছিলাম, অমুক জায়গায় টাউনে বিশাল একটা মাঠ আছে, সেই মাঠে আমরা মুসলিম পল্লীর যুবকেরা ঠিক করেছি আপনি একটু আমাদের ওখানে যাবেন, কি একটু ইস্তেসকার নামাজ আমাদেরকে নিয়ে পড়বেন, তাতে যদি আল্লাহ পানি দেয় তার জন্য একটু নামাজটা পড়বে। আমি বলি আল্লাহ পানি কেন দেবে? তুমি এমন কি পানির কাজ করেছো পানি দেবে? নামাজ পড়ো, নামাজ পড়ো।
কি নামাজ পড়ো, মাথা নিচু। আমি তুমি নামাজ পড়ো না, আল্লাহকে বলবো আল্লাহ পানি দাও দেবে, আল্লাহ বলি দিয়ে দেবে আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ মাঝে মাঝে একটুখানি নমুনা দেখান। ওরে বান্দা বেশি বার পারিস না, ঢাকা ফেলে দেব, বেশি বার পারবি না, চাপা ফেলে দেব, আমার ক্ষমতার সঙ্গে তোরা পারবি না। দুবাই বলল আল্লাহ পানি দাও না, আমরা পানি আকাশ থেকে তৈরি করব। দুবাই কি বলেছিল? পানি দাও না তো আমরা আকাশ থেকে পানি তৈরি করব। কি করে? বলে আমাদের বিজ্ঞানের উন্নতিতে আমরা পানি তৈরি করে নেব। তারা কি করলো জানেন? হে তরুণ যুবকেরা, আকাশে উড়ে গেল, প্লেনে করে আকাশে কেমিক্যাল নিয়ে, ভাই আমার কেমিক্যাল নিয়ে তারা আকাশে উড়ে গেল। আকাশে উড়ে গিয়ে মেঘের উপরে প্লেনগুলোকে নিয়ে চলে গেল। মেঘ যেখানে যেখানে দেখতে পেল সেখানে তারা ভাই আমার কেমিক্যাল গুলো ছড়াতে লাগলো। একে বলা হচ্ছে ভাই আমার মেঘটাকে ক্রিয়েট করা। তারা বলছেন হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মেঘের উপরে যখন কেমিক্যাল তারা ছড়াতে লাগলো, মেঘগুলো সব উড়তে শুরু করলো, একত্রিত হতে লাগলো, মেঘ জমা হতে লাগলো। বাবা সেই মেঘের উপর তারা কেমিক্যাল দিতে লাগলো, ওই মেঘ জমা হয়ে গিয়ে অটোমেটিক পানি হতে লাগলো। আল্লাহ পানি না দিলেও দুবাইয়ের বিজ্ঞানীরা আকাশ থেকে পানি তৈরি করত। এইরকম সিস্টেম বর্তমানে চাইনাতে আছে, পানি না দিলেও তারা পানি নামাতে পারবে। এইরকম সিস্টেম আমেরিকায় আছে, পানি না দিলেও তারা নামাতে পারবে। আল্লাহ বলল দাঁড়া, তোদের এত মস্তানি আমি আর দেখবো না, অনেক দিন সহ্য করেছি আর করব না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 75 বছর ধরে দুবাইয়ের জমিনে কোনোদিন এমন বন্যা হয়নি। তাদের পানি তো তারা মেঘ থেকে পানি নিজেরা তৈরি করে। আল্লাহ বলল এমন পানি দেব তোদের প্লেন পর্যন্ত ভাসিয়ে দেব। আমার আল্লাহ কোথা থেকে এত পানি দিলেন? আকাশ ভেদ করে এত পানি কয়েকদিন হলো যে দুবাইয়ের যে প্লেনগুলো আকাশে উড়ে গিয়ে মেঘ থেকে পানি নামিয়ে আনতো, সেই প্লেনগুলো পানিতে ভেসে যেতে লাগলো। 8,500 কোটি টাকা পানির তলায় চলে গেল। দুবাই হলো পৃথিবীর একটা উন্নত দেশ। বুর্জ খলিফা আছে জানেন আপনারা? বুর্জ খলিফা 850 মিটার লম্বা। বন্ধুরা আমার, বিশাল সেই বুর্জ খলিফা প্রচুর টাকা খরচা করে বানিয়েছে। নায়ক গায়করা, নেতা মন্ত্রীরা সব দুবাইয়ে বেড়াতে যায়। এমন কি নাই একটা মুসলিম দেশ, অথচ সেখানে ফুর্তি আমোদের কোনো কম নাই। বুঝতে পারছেন? মদ, জুয়া, তারি, আপনার কি বলে জেনা, ব্যভিচার, নাইট ক্লাব, সিবিচ, এমন কিছু অন্যায় সেখানে হয়নি তা করে না। অথচ সেই মুসলিম দেশ, তাদের মধ্যে কত রেস্ট্রিকশন মেনে চলা উচিত ছিল, ইসলামিক নিয়ম মেনে চলা উচিত ছিল। আল্লাহ বললেন দাঁড়া, অনেক সহ্য করেছি আর করব না। 8,500 কোটি টাকা তাদের কদিনের মধ্যে লস হয়েছে। 8,500 কোটি টাকা পানির তলায়। 20 কোটি টাকার গাড়ি পানিতে ডুবে আছে, মালিক গাড়ির ছাদে বসে বসে কলা খাচ্ছে, ভিডিও ভাইরাল হয়েছে। তারপরে আল্লাহ বলল দাঁড়া, এখানেই শেষ নয়, অনেক দিন আমার ক্ষমতা দেখেছি, আরেকটু দেখাই। আপনারা যে ব্রাজিল করেন, ব্রাজিল আর্জেন্টিনা করেন, সেই ব্রাজিলের খবর নিন, সেটাও পানির তলায় চলে গেছে। ব্রাজিলে বহু মানুষ মারা গেছে, পানির তলায় চলে গেছে। আল্লাহ নারাজ হয়ে গেছেন। কেউ মারা গেলে কখনো আমরা খুশি নয়, আমরা দুঃখিত। ইসলাম দুঃখিত। কোন মানুষের মৃত্যু কখনো ইসলাম কামনা করে না। কিন্তু মানুষ যখন অপরাধে অন্যায় লিপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে গজব আসে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমেরিকা হলো বিশ্বের দাদা। আল্লাহ বললেন তোর দাদাগিরিও ছুটিয়ে দেব, দাঁড়া। হে তরুণ যুবকেরা, খবর নিন,
একদিন আগের কথা বলছি, আমেরিকার জমিনে আমার আল্লাহ এমন ঘূর্ণিঝড় দিয়েছে, আমেরিকাকে সাদা বানিয়ে দিয়েছে, তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। হে তরুণ যুবকেরা, আমেরিকা বিশ্বের দাদার গায়েতে দাদাগিরিকে আমার আল্লাহ ছুটিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ কোন দেশকে ধরবেন আল্লাহ জানেন, কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি সৌদি বিপদে আছে। সৌদির লাইন খুব তাড়াতাড়ি আছে। নবীর দেশ আল্লাহ হেফাজত করছে, নবীর দেশ বলে কাবার দেশ, কিন্তু এমন অন্যায় শুরু করেছে সৌদির বাদশা যে হয়েছে, ওই যে মোহাম্মদ সালমান, মোহাম্মদ বিন সালমান, কি নাম জানো, বিন সালমান, মোহাম্মদ বিন সালমান। ভাই আমার নাইট ক্লাব হালাল বার, মদ খাওয়ার জায়গা, আবার হালাল মদ, আবার হালাল। এই কিছু কিছু ছেলেরা, আমি যখন মদের বিরুদ্ধে ওয়াজ করি, বলে হুজুর আপনি বুঝবেন না, এটা মদ নয়, মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে শরীর স্বাস্থ্য ভালো হবে, মদকে জুস বলে খায়। আর ওরা মদকে বলছে হালাল বার, আবার হালাল, খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। বুঝতে পারছেন, মদ আবার হালাল। ওরা হ্যালোইন করেছে। আমেরিকা, ব্রিটেন, ইসরায়েলকে খুশি করার জন্য ভাই আমার এই হাজী সাহেবী ড্রেস পরে, বড় বড় জুব্বা পরে, আর গেছো ভূত, মাঠে ভূত, পুকুরে ভূত, নদীতে ভূত, উড়ন্ত ভূত, এইটাকে বলে হ্যালোইন। হ্যালোইনটা করে খ্রিস্টানেরা, ওই আপনার আমেরিকা, ব্রিটেনরা কেন করে না? তারা মনে করে যে বছরে একদিন আমরা যদি ভূত সেদে একটু উয়া করি, তাহলে আত্মাগুলো যেগুলো মানুষের বেরিয়ে গেছে তারা আমাদের কাছে আসবে না, আমাদের ধরবে না। এরা ওদের খুশি করার জন্য এই আরবের বুকে হ্যালোইন করেছে সৌদি জমিনে। শুধু তাই নয়, যে মূর্তি, যে ফটো ইসলামে হারাম, এই ফটোটা হারাম নয়। মুফতিরা বলেছেন এই ফটোটা হারাম না। আপনি আমি বেশি পণ্ডিত না, মুফতিরা বেশি পণ্ডিত। আমি মুফতি পর্যন্ত পড়াশোনা করেছি, আল্লাহ করে, বুঝতে পারছেন, মুমতাজুল মুহাদ্দিসিন। তবু আমি বলছি যে আমি আপনি বেশি পণ্ডিত। যারা এখানে আলেম আছেন তারা নিশ্চয়ই জানবেন, তারা পণ্ডিত অবশ্যই, ইসলামিক ব্যাপারে ল, ইসলামিক ল ব্যাপারে, মাসালার ক্ষেত্রে। এই যে ধরুন আয়নার সামনে আপনি যাচ্ছেন, আয়নার সামনে ছবি উঠছে না ওঠেনি? বলেন ছবি উঠছে না ওঠেনি? উঠছে। আয়না থেকে সরে চলে গেলে উঠবে না? উঠবে না, ছবি নাই। এই মোবাইলটা চালালে ছবি বেরোবে, মোবাইলটা বন্ধ করলে বেরোবে। আপনি তোলেননি, আপনার নাই, কি কারণ সেটা আপনি জানেন, আল্লাহ জানেন। এই ব্যাপার হচ্ছে, আজকে আমরা যে ওয়াজটা করছি না, এরা আবার গন্ডগোলে আছে, কালকে সেটা ছেড়ে যায়। এই জন্য অনেকে কি করে, বলে ছবি তুলবো না, জানছে একই ওয়াজ তো সারা মাস চালাবো। আমরা যারা একটু মেহনত করি, একটু পড়াশোনা স্টাডি, একটু ঘাটাঘাটি করে আমরা বলি ছাড়বি, ছাড়া আবার একটা নতুন দেবো, কিন্তু এরা 2-4 দিন অপেক্ষা করতে চায় না। এদের এমন টেনশন, বুঝতে পারছেন, ভালো মানুষ, এদের জন্য তো ইসলামের খেদমত হচ্ছে। এদের বিরুদ্ধে আবার অনেকে অনেক কথা বলে। আমি কিন্তু এই ভাইগুলোকে বড্ড ভালোবাসি। এরা ইসলামের কথা যদি মানুষের কাছে না পৌঁছাতো, ওয়াজ যদি মানুষের কাছে না যেত, মানুষ যদি ওয়াজ না শুনতো, তাহলে সেটা গান শুনতো, গান শুনতো, তার জায়গায় ওয়াজ শুনছে, মানুষ হেদায়েত হচ্ছে। কত মানুষ আমাকে বলে হুজুর আপনাকে কোনোদিন দেখিনি, কিন্তু আপনার ওয়াজ শুনি, আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, আপনার ওয়াজ শুনে মুখে দাড়িটা রেখেছি, আমার মনটা খুশি হয়ে যায়। সত্যি তাহলে ওয়াজ করা, আমার ওয়াজ করা সার্থক। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি তাকওয়ার ক্ষেত্রে যদি সত্যি সত্যি তাকওয়া করেন, যে আমার ছবি তুলবই না, এই তাকওয়া আপনার থাকে, সেটা আপনার হৃদয় জানে থাকে, ভালো জিনিস। আমার নানা জান ছোট হুজুর কেবলা ছবি তুলতে হবে বলে, পাসপোর্ট বানাতে হবে বলে বাংলাদেশ যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহর ওলি, তাদের তাকওয়ার ব্যাপার। আর আমার আপনার পকেটেই তো টাকায় ছবি আছে না নাই? আছে না নাই? গান্ধীজির ছবি আছে না নাই? বাপুজির ছবি ছাড়া চলতে পারবেন? অশোক স্তম্ভ ছাড়া চলতে পারবেন? আর যারা নিজেদের বিয়ের ছবি টাঙিয়ে রাখে, আছে না নাই? ঘরে ঘরে বিয়ের ছবি, ছেলেকে আবার ওই ক্ষীর খাওয়াচ্ছে, মুসলমানদেরকে বলছে ক্ষীর খাওয়াবো, অমুসলিম ভাইদেরকে বলছে অন্নপ্রাশন করছি ছেলে, অন্নপ্রাশন।
তার একটা সুন্দর ছবি করে আলমারিতে আলমারির মাথার উপরে দেওয়ালে টাঙিয়ে রেখে দিয়েছে। বড় বড় পুতুল কিনেছে, পুতুল। এখন বাচ্চাদের ড্রেস কিনতে যাবেন, ছবি ছাড়া ড্রেস নাই ভাই। একমাত্র পাঞ্জাবি আপনাকে তৈরি করে পরাতে হবে। আর যদি বলেন গেঞ্জি গেঞ্জি হালকা পাতলা গেঞ্জি বাচ্চাদেরকে পরাবো এই গরমের সময়, ছবি থাকবে নিরুপায়। চেষ্টা করতে হবে ছবি ছাড়া কেনা, ছবি ছাড়া কেনার চেষ্টা করতে হবে। আপনার আমলটা আল্লাহ বোঝেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে নিয়তটা ভালো আপনার সেটা আল্লাহ জানে। দুনিয়ার মানুষ কি বললো দেখার দরকার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে ছবি ইসলামে হারাম, মূর্তি স্ট্যাচু ইসলামে হারাম। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যে ঘরেতে ফটো থাকে, তাসবিহ থাকে, ছবি থাকে, টাঙানো থাকে, বিয়ের ছবি, ছেলের খিলকানির ছবি, দীঘায় বেড়াতে যাওয়ার ছবি, বন্ধুদের সঙ্গে ফুর্তি করার ছবি, এই সব ছবি যাদের টাঙানো থাকে, মূর্তি থাকে, স্ট্যাচু থাকে, দয়ার নবী বলছেন সেই ঘরেতে রহমতের ফেরেশতা যাবে না। প্রত্যেকটা ঘরে কিন্তু ফেরেশতা আসা যাওয়া করে, মাথায় রাখবেন। বাচ্চাদের কাছে ফেরেশতা আসা যাওয়া করে, মাথায় রাখবেন। বড় বড় বিপদে পড়লেও বাচ্চাদের আল্লাহ হেফাজত করে দেয়, কারণ ফেরেশতারা তাদের হেফাজত করে দেয়, রক্ষা করে দেয়। তাই বাচ্চাদেরকে সব সময় এমন ভাবে রাখবেন যাতে ফেরেশতা আসা যাওয়া করতে পারে, পবিত্র রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ছবি ছাড়া পোশাক পরানোর চেষ্টা করবেন। পুরুষ বাচ্চা হলে, ছেলে বাচ্চা হলে কোন রকম সোনা, রূপা, লোহা এগুলো পরাবেন না। বুঝতে পারলে? হে তরুণ যুবকেরা, এই দুবাইয়ে মোহাম্মদ বিন সালমান বিন সে নিজের মূর্তি তৈরি করে বসাচ্ছে। তাহলে গজব আসবে না? আসবে না, গজব আসবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ তাদের সুবুদ্ধি দেন, বোঝার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এই যে এত বন্যা হলো, এত আমার বিপদ হলো, এত তাপমাত্রা বেড়ে গেল, ভালো মানুষ কি নাই? আছে না নাই? ভালো মানুষ, ভালো মানুষও কষ্ট পায়। আল্লাহ যখন নারাজ হয়, গজব দেয়, তখন ভালো মানুষও কষ্ট পায়, শাস্তি পায়, আর খারাপ মানুষও শাস্তি পায়। কথা ঠিক না ভুল? ভালো মানুষও কষ্ট পায়। দুবাইয়ে বন্যা হলো, সব মানুষ কি খারাপ? খারাপ। ব্রাজিলে বন্যা হলো, আমেরিকায় ঝড় হলো, ভাই আমার এই যে ঘূর্ণি ঝড় হলো, সব মানুষের কষ্ট তো সবাই হয়েছে। তাহলে সব মানুষ কি কষ্ট খারাপ? খারাপ নয় নিশ্চয়। এই যে প্রচন্ড 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গরম আপনাকেও লেগেছে, আমাকেও লেগেছে। আবার যে মদ খায়, তারি খায়, জুয়া খেলে, তাকেও লেগেছে। আমি কাউকে খারাপ বলছি না, কে ভালো কে খারাপ আল্লাহই জানে। আমি নামাজ পড়ি মানে আমি ভালো মানুষ, এটা আপনি বলবেন না। আপনি শুধু আল্লাহর হুকুমটা পালন করছেন এটাই মনে করে। আপনি নামাজ পড়ে আপনার নামাজ কবুল হচ্ছে কিনা জানেন আপনি? আর সে যে মদ খেয়েছে, সারা জীবন যে মদ খেয়েই মরবে তার গ্যারান্টি আছে? দেখা গেল শেষে সে আল্লাহর ওলি বিশার হাফির মতো কবুল করে নিয়েছে আল্লাহ, এমন আল্লাহওয়ালা হলো, আমার থেকে মর্যাদা তার বেড়ে গেল। কথা ঠিক না ভুল? তাই আপনি বলবেন না আমি বিরাট বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, সে খারাপ, এটা বলবেন? সে যে খারাপ কাজটা করছে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করুন, আর আপনি যে ভালো কাজটা করছেন সেটা আল্লাহর হুকুম বলে করছেন, ধরে রাখার চেষ্টা করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সব মানুষ খারাপ নয়, কিন্তু যখন আল্লাহর গজব আসে তখন সবাইয়ের উপরে আসে। কথা ঠিক না ভুল? হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে বললেন, আল্লাহ, আয় আমার মাবুদ আল্লাহ, তুমি আমাকে জানিয়ে দাও, তুমি আমাকে বলো, যখন তুমি বিপদ দাও, যখন তুমি গজব দাও, যখন তুমি শাস্তি দাও, শাস্তি কিন্তু সবাই ভোগ করে, ভালো মানুষও ভোগ করে, খারাপ মানুষও ভোগ করে। এটা কেন হয়? ভালো মানুষ কেন ভোগ করবে শাস্তি? তুমি আমাকে জানিয়ে দাও। যখন বিপদ দেবে, গজব দেবে, শাস্তি তো খারাপ মানুষদের পাওয়া উচিত, কিন্তু খারাপ মানুষের সঙ্গে ভালো মানুষও শাস্তি পায়। কথা ঠিক না ভুল? বলে কথা ঠিক না ভুল? আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমাকে পরে বলে বলে কষ্ট হচ্ছে আপনাদের?
হ্যাঁ হো দেন কষ্ট হচ্ছে, শেষ করে দেবো, শেষ করে দেবো, কোনো আওয়াজই ঠিক মতো হ্যাঁ বলে না, নাও বলে না, খালি হাসছে। তার মানে না হলে ভালো হয় না, তাহলে শেষ করে দিই, কি শেষ করে দেবো তো নাকি? ওরে বাবা, না না না, ওরে 1.5 ঘন্টা তাহলে এটা বাদ। কেন মুসা কালিমুল্লাহকে আল্লাহ কি বলেছিলেন সেটা বাদ। ভালো মানুষের সঙ্গে খারাপ মানুষ কেন শাস্তিতে পড়ে, বিপদে পড়ে, আল্লাহ কি উত্তর দিয়েছিলেন এটা পরে কোনদিন ইন্টারনেটে গেলে শুনে নেবেন। আজ আমি বলছিলাম, আমি যেটা বলছিলাম সেটা হলো সিজ্জিনের কথা। সিজ্জিন